শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি বিদায়বেলায়, বললেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ শেষে মঞ্চ ছেড়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই 4 বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছি। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ভাষণে বাইডেন এসব কথা বলেন। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পররাষ্ট্রনীতি নিয়ে এটিই ছিল বাইডেনের শেষ ভাষণ। ভাষণে বাইডেন বলেন, আমরা একটি বাকবদলের মুখে দাঁড়িয়ে আছি। শীতল যুদ্ধ পরবর্তী যুগের অবসান হয়েছে, একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, আমার প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে। বাইডেন নিজ প্রশাসনের প্রশংসা করলেও সমালোচকেরা বিভিন্ন ক্ষেত্রে তার প্রশাসনকে খুব কমই নম্বর দিয়েছেন, বিশেষ করে গাজা যুদ্ধে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাওয়া নিয়ে। বাইডেন বলেন, তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী এবং শত্রুরা এখন বেশি দুর্বল। তিনি দাবি করেন, আমরা এমন এক আমেরিকাকে রেখে যাচ্ছি যার বেশি বন্ধু ও শক্তিশালী জোট রয়েছে। শত্রুরা আরও দুর্বল হয়েছে এবং বেশি চাপে রয়েছে। এমন এক আমেরিকা রেখে যাচ্ছি যা আবার নেতৃত্ব দিচ্ছে, দেশগুলোকে, মিত্রদের একত্র করছে, এজেন্ডা ঠিক করছে এবং নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্যের পেছনে অন্যদের জড়ো করছে। ট্রাম্প এবারে নির্বাচনী প্রচারের সময় বাইডেনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা বিদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্রুত দুর্বল করছেন। কিন্তু সোমবার বাইডেন ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, অর্থনীতি ও চীনের বিপরীতে মার্কিন কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে। রাশিয়া আক্রমণ করার পর ইউক্রেনের জন্য ন্যাটোর সমর্থন জোগাড় করতে তার প্রশাসন যে ভূমিকা রেখেছে সেটিরও প্রশংসা করেছেন বাইডেন।